ওইখানে যায় তো কোম্পানির লোক আপনাকে রিসিভ করবেই না। 13 নাম্বার লোক দেখবেন ভিসার মালিক, আর আপনি হলেন 14 নাম্বার লোক। ওইখান থেকে খুঁজেই পাবেন না কে আপনাকে ভিসা দিয়েছে, কোন কোম্পানিতে আছেন। এরকম শত শত প্রমাণ আমার কাছে আছে। আপনাদেরও শান্তি বসিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা শুধু কাজের জন্য আমাকে ফোন দেন, মেসেজ দেন। কথা হলো, কাজ যখন আসে, এই যে আমার একটা গ্রুপ কাতার রাসেল ওয়ার্ক হেল্প, ওইখানে আমি দেওয়ার চেষ্টা করি আপনারা যাতে এখানে কাজ পান এবং অথেন্টিক সোর্স থেকে কাজের যে গ্রুপগুলোতে কাজের দেওয়া হয়, এড দেওয়া হয় এবং তাদের অরিজিনালি কাজ লাগে। রিসেন্ট স্যামসাং কোম্পানিতে অনেকগুলো লোক নিছে, তো অনেক ভাই কাজ পাইছেন, আমাকে ধন্যবাদ জানাইছেন। হ্যাঁ, আমি দোয়া করি আপনাদের আল্লাহ রিজিক দান করুক। আর দেশ ছেড়ে প্রবাসে গেছেন, যারা দেশ ছেড়ে অন্য একটা দেশে যায়, তাদের কি কষ্ট ওইটা যারা প্রবাসী তারাই বুঝে। তো আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমি মূলত চেষ্টা করি আমার বাস্তবতা, অভিজ্ঞতা থেকে কাতারের বাস্তবতা তুলে ধরার। তো এর মধ্যে কিছু কিছু বিষয় আছে যে এগুলা অফিসিয়ালি বিষয়, সব বিষয় তো আমি জানি না, সব বিষয় আমার জ্ঞান নাই, আমি সব বিষয়ে কথা বলিও না। তো আপনারা কাতার আসবেন না না বুঝে আমি বারবার বলতেছি, অনেকগুলা ভিডিওতে বলছি। আপনারা এখন রিসেন্ট কিছুদিন আগে কাতার সরকারের লোক বাংলাদেশ সরকারের সাথে কিছু কমিউনিকেশন করার পরে যে কিছু লোক নিবে বিভিন্ন ক্যাটাগরিতে, ওইটার কারণে যারা ফ্রি ভিসা সেল করে ওরা একটা সুযোগ পাইছে। বিভিন্ন আকর্ষণীয় দিয়ে ফেসবুকে আপনারা জানেন তারা বুস্টিং করে, মার্কেটিং করে কাতার হাই প্রফেশন ভিসা, ওয়ার্ক ভিসা, জেনারেল ওয়ার্কার, তারপরে কিচেন হেল্পার, সিকিউরিটি গার্ড, বিভিন্ন কথা বলে বলে আপনাদেরকে প্রতারণার ফাঁদে পালাইতেছে। যেটা আমি বুঝতে পারলাম আপনাদের মেসেজের প্রশ্নে এবং যারা আমাকে ফোন করে বলতেছেন তাদের কথাগুলো শুনে। আমি নিজেও তো ফেসবুক ইউজ করি, যদি এতটা করি না, কারণ এগুলা হলো ডিস্ট্রাকশন। আপনি ফোকাস থাকতে পারবেন না কোনো কাজে। আমি মনে করি সোশ্যাল মিডিয়া কম ইউজ করাই ভালো। তো যাই হোক, যতটুকু প্রয়োজন হয় আমি চেষ্টা করি বিভিন্ন তথ্য জানার জন্য। তো আমি নিজেও দেখি যে কাতারে অনেক এজেন্সি একটা ফেসবুক পেজ খুলে, আর কিছু আছে পুরাতন ট্রাভেল এজেন্সি, ওরা অনেক ধরনের এড দিতেছে। তো আমি ওদেরকে গিয়ে কমেন্ট করি, তো সঠিক কোনো কমেন্টের উত্তর পাই না। তারা যে উত্তরগুলা দেয় ওইটা আমার কাছে মানে আমি বুঝতে পারি যে এগুলা প্রতারণা। তো যাই হোক, ওইটা থেকে সাবধান করার জন্য আজকে আমি মূলত ভিডিওটা মেক করতেছি। তো আপনারা দেখুন, কাতারে বর্তমানে টোটালি কাজের ভিসা বন্ধ, কোনো কোম্পানি ভিসা ইস্যু করতেছে না। এইটা যারা ভিসা ফ্রি ভিসা সেল করে কাজ দিবে না বলে, এটা হলো এক বিষয় সত্য কথা। যেমন আমিও সত্য কথা বলে অনেককে আমি বলি যে আমার কাছে ভিসা নাই, আমি ভিসা প্রসেসিং করি না। যারা মনে করেন যে নিজের কর্মসংস্থান নিজে মিলাইতে পারবে, পুরাতন বিদেশি প্রবাসী যারা আছেন, অথবা কাতার থেকে 2-4 মাস থেকে ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা করে, অথবা কাতারে গিয়ে 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা ইনভেস্ট করতে পারে, একটা ড্রাইভিং লাইসেন্স নিতে পারবে, তাদের জন্য ফ্রি ভিসা প্রসেসিং শুধু আমি করে থাকি। আর ভিসা নিয়ে আমি কোনো কাজ করি না, ক্লিয়ার মেসেজ। তো যারা আপনারা এই আকর্ষণীয় দেখে, বিজ্ঞাপন দেখে কাতার যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়তেছেন, আমাকে প্রশ্ন করেন, ভালো লাগে। আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক সঠিক কথা বলার জন্য এবং আপনাদের হেল্প করার জন্য। তো আপনারা এদের এই মিষ্টি মিষ্টি এড বিজ্ঞাপনে আপনারা পা দিবেন না, বিপদে পড়বেন। ওইখানে যায় তো কোম্পানির লোক আপনাকে রিসিভ করবেই না। 13 নাম্বার লোক দেখবেন ভিসার মালিক, আর আপনি হলেন 14 নাম্বার লোক। ওইখান থেকে খুঁজেই পাবেন না কে আপনাকে ভিসা দিয়েছে, কোন কোম্পানিতে আছেন। এরকম শত শত প্রমাণ আমার কাছে আছে। এয়ারপোর্ট থেকে রিসিভ করবে একজন, তারপরে আপনাকে একটা রুমে উঠাইবে, তারপরে আরেকজন আইসা বলবে রুম ভাড়া দাও, আরেকজন আইসা বলবে খাবারের টাকা দাও, মানে আপনি পাগল হয়ে যাবেন। কোম্পানি তো খুঁজে পাবেন না, কাজ তো খুঁজে পাবেনই না। এখানে একটা জিনিস হয়, যদি বিশ্বস্ত মানুষ হয়, যদি বিশ্বস্ত মানুষ হয়, তারা যদি কোনো কাজের সোর্স থাকে আপনাকে ফ্রি ভিসায় বলবে না, তারা কাজের ভিসা বলে আপনাকে নিয়ে যাবে। পরবর্তীতে ফ্রি ভিসায় অন্য একটা কোম্পানিতে এগ্রিমেন্ট করে 5-6 মাস আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দেবে। এইটাই কাতারে এখন অধিকাংশ চলতেছে। তো যাই হোক, আপনাদের প্রতি আমার অনুরোধ, আমি টোটালি বলি কাতারে ভিসা বন্ধ,
ওয়ার্ক ভিসা কোনো কোম্পানি অ্যাপ্লাই করে না। হাজার হাজার মানুষ বেকার আছে কাতারে, যদি প্রয়োজন হয় হেল্পার, লেবার সবকিছু কাতারে আছে। আপনাকে নতুন করে বাংলাদেশ নিতে হবে না। আর এজেন্সি, ব্রোকার, দালাল ওদের মিষ্টি মিষ্টি কথা শুনে, মিষ্টি মিষ্টি বিজ্ঞাপন দেখে আপনারা প্রতারিত হবেন না। যদি যেতে হয় ভালো একটা দক্ষতা শিখুন, শিখার পরে ফ্রি ভিসায় গিয়ে আপনি কাজ পাইবেন। আপনাকে কোম্পানির ভিসা বলে নিয়ে যাবে, কিন্তু গিয়ে দেখবেন এটা ফ্রি ভিসাই। তার চেয়ে মনে করি আমি যে ভালো একটা মাধ্যমের মধ্যে এটা ফ্রি ভিসায় গিয়ে আপনি একটা দক্ষতা অর্জন করে তারপরে মিডল ইস্টের যে কোনো দেশে যান, শুধু কাতারে না। দেখবেন আপনি কাজ করতে পারবেন, টাকা ইনকাম করতে পারবেন। তো আমার মূলত মেসেজ হলো, এই ফেসবুকে মিষ্টি মিষ্টি এড দেখে, ব্রোকার, দালাল, এজেন্সির কথায়, ওদের প্রতারণায় আপনারা ফা না দিয়ে নিজেকে 6 মাস 3 মাস সময় দিন, ভালো একটা দক্ষতা শিখুন, শিখার পরে সিদ্ধান্ত নিন কাতার যাবেন, মিডল ইস্টে কোন দেশে যাবেন। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।